আমরা 100% সেগুন কাঠ দিয়ে মাল তৈরি করে 20 বছরের ভিতরে যদি গুনে পোকা খায় যায় কাঠ, তাহলে আমরা সার্ভিসটা আমরা ফ্রি করে দিব। ফ্রি করে দিবেন। আপনার নিচের যে বেসটা, পুরো এই বেসটা কিন্তু সেগুন কাঠ দিয়েই আমাদের এই কর্নারটা এটাও সেগুন কাঠের। দেখেন আসলে কত সুন্দর ফাইবার। আর আমরা যারা করি আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা তাদের প্রোডাক্টটা তৈরি করে দিতে আমরা একেবারে সব সময়ের জন্য প্রস্তুত। এটা হয়েছিল আমাদের চিটাগং সেগুন কাঠ দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আজকে প্রায় 3-4টা হচ্ছে গিয়ে এল শেপের গদি সোফা দেখাবো, আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে গিয়ে আমাদের আঙ্কেল। আর আমরা আছি হচ্ছে গিয়ে হাবিব কমপ্লেক্সে। আঙ্কেল কেমন আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা জি আজকে কি দেখাবেন? আজকে আমরা কয়েকটা এল শেপের সোফা দেখাবো। আচ্ছা, যেটা আমরা কর্নার সোফা বলি। কর্নার সোফা, রাইট। জি, এটা আমাদের এখান থেকে শুরু করলে পরে আমরা আলগা কুশনের ভিতরে আমরা যে কর্নার সোফাটা করি, আমাদের এই কর্নার সোফা থেকে শুরু করতেছি। এটা হয়েছিল আমাদের চিটাগং সেগুন কাঠ দিয়ে তৈরি। আচ্ছা, এবং এটা টোটালি আলাদা করা যাবে। আচ্ছা, এটার আপনার ফোমটা আলাদা করা যাবে। এরপরে পিছনের আমরা যে কুশনটা দিয়েছি, কুশনটা আলাদা। আচ্ছা, মানে পুরো ফ্রেমটাই আলাদা করে আমাদের এটা করা। কাস্টমারের সুবিধা হলো যে কর্নার সোফা ফিটিং পাওয়া যায়, কিন্তু কাপড়টা নষ্ট হলে তাদেরকে আবার চেঞ্জ করতে গেলে তাদের আবার অনেকগুলো টাকা খরচ করতে হয়। প্রায় 15 থেকে 20,000 টাকা খরচ হয়ে যায়। এরপরেও ধরেন আপনার আবার নতুন করে করতে গেলে মিস্ত্রি তার বাড়ির উপরে নিয়ে কাজ করাইতে হয়। রাইট রাইট। আর আমরা এটাকে মাথায় রেখে এই কাজটা করছি যে এটা আলাদা করলে পারে আপনার কাঠের স্ট্রাকচারটা আপনার অনেক দিন থাকলো। আচ্ছা, তখন আপনি কাপড়টা শুধু পরিবর্তন করলে পারে হয়ে যায়। ফোমটা থাকবে, সবই ঠিক থাকবে, শুধু কাপড়টা চেঞ্জ করলে পারে আপনার নতুন আর একটা সোফা হয়ে গেল। আচ্ছা, এল শেপের এখানে দুইটা সোফা দেখতেছি, কিন্তু আপনার দুইটার ফোমের কালার আর হচ্ছে গদির কালার শুধু খালি শুধু ডিজাইনটা আমাদের একটু চেঞ্জ হলো। আচ্ছা, কাস্টমারের তো আমাদের এগুলো তো অর্ডারই। কাস্টমার ধরেন আপনার এই কর্নারটা সে নিচ্ছে আপনার একটু রাউন্ড শেপে। আচ্ছা, ঠিক আছে, ওনার চয়েস হয়েছে এইভাবে। আচ্ছা, যে আমার এই রাউন্ড শেপটা ওনার কাছে ভালো লাগছে, উনি এইভাবে নিচ্ছে। আচ্ছা, আর ওইটার ব্যাপারটা ওনার কাপড়টা পছন্দ এইটা। আচ্ছা, উনি আমার এই কাপড় দিয়ে উনি অর্ডার করছে, আমি এই কাপড়টা দিয়ে করছি। আচ্ছা, ওইটাতে ওনার ওই কাপড় দিয়ে ওনার পছন্দ হয়েছে। এখানে পার্থক্য হলো আমাদের এখানে একটা বড় কাঠি দিয়ে আমরা একটা কাঠি দিয়েছি, আবার ওইটার ভিতরে দিয়েছি ছোট কাঠি। আচ্ছা, আবার কাপড়টা এটা হলো একটু ডিজাইনের ভিতরে, ওই কাপড়টা আপনার হইলো এক কালারের ভিতরে। রাইট। এখন আসলে সবার রুচি তো আর এক না, যে যেরকম রুচি বা যার যেরকম পছন্দ তার ওইরকম করে নিতে পারবে, এরকম করে নিতে পারবে। এই যে এখানে হলো সুবিধাটা। আর আমরা যারা করি আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস কাস্টমারের তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদের প্রোডাক্টটা তৈরি করে দিতে আমরা একেবারে সব সময়ের জন্য প্রস্তুত। বাহ, যে কোনো কাস্টমার এই কাপড়টা ভালো লাগতেছে না, আমার এই কাপড়টা ভালো লাগতেছে, আমরা সেগুলো করে দিব। আচ্ছা, তবে আমাদের কাপড়ের একটা রেঞ্জ থাকে, সেটা হলো 500 টাকার ভিতরে আমরা দিব। আচ্ছা, আর এর চাইতে অতিরিক্ত যে দাম বাড়তি যে টাকাটা আসবে সেই টাকাটা কাস্টমার নিজে বহন করতে হবে, তাই তো? আচ্ছা, এই যে এল শেপের যে দুইটা একই প্রায় ডিজাইনটা ডিফারেন্ট, কিন্তু দুইটা একই একই ক্যাটাগরির সুপার, শুধু কর্নারটা আপনার এইটা আছে যে সুপার সাইডের সাথে ম্যাচিং করে দিয়া, আর এইটা হলো সুপার আপনার কর্নারটা পরিবর্তন। এটা আমাদের এখানে তাকাইলে আপনার কর্নার আর আপনার এই সুপার আর একই রকমের কর্নার। আচ্ছা, এটা হলো এটার সাথে ম্যাচিং করা। এখন 2 to 1 এর, তাই তো আঙ্কেল? জি জি, 2 to 1 একটা কর্নার একটা টেবিল। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে, যেগুলি কি পার্ট বাই পার্ট করা যাবে? পার্ট করা যাবে তো? প্রত্যেকটাই পার্ট বাই পার্ট। এখানে আপনার 5টা পিস আছে। এই পাশে 2 সিটার, ওইখানে একটা কর্নার, এরপরে একটা 1 সিটার, এরপরে একটা ড্রেক্স। এই ড্রেক্সটা আপনি এখানে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটার ভিতরে কিছু রাখতে পারবে। আর এখানে একটা 2 সিটার, এই একটা টেবিল। এই যে দুইটা এল শেপের সোফা, এই দুইটা সোফার ডিজাইন হচ্ছে দুই রকম, এর জন্য কি মানে দামের কোনো হেরফের হচ্ছে না? আসলে আমাদের এই কর্নারটা একই রকমের হয়। এখন কাস্টমার যদি একটু চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে আমরা ওটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখন ধরেন আমাদের খরচটা মিস্ত্রির খরচ একই। আঙ্কেল, এই দুইটা তো দেখলাম, এখানে এল শেপের আরো দুইটা সোফা আছে, খুবই সুন্দর এবং রাজকীয়, একেবারে রাজকীয় বলতে আসলে আমরা তো কাঠের কাজটাই বেশি করি। মানুষ গদি সোফা করে অনেক সময় শুধু কাপড় দিয়েই, কিন্তু আপনার মোড়ানো সোফা। রাইট। বেশিরভাগই আপনি দেখবেন যে ব্র্যান্ডে যতগুলা কর্নার সোফা করে ওদের কিন্তু সবই কাপড় দিয়ে মোড়ানো সোফা। রাইট। কিন্তু কাপড় দিয়ে মোড়ানো আর হলো কাঠের মানে মিশ্রণ, এই দুইটার ভিতরে পার্থক্যটা হয় যে যখন আমরা কাঠ ইউজ করি, মনে করেন এই সোফাটা যখন এই মানুষ এখানে বসবে, এখানে যখন বসবে হাতটা কিন্তু এখানে রাখবে। রাইট।
এই হাতটা যদি রাখে, এটা যদি কাপড় হয় তাহলে এটা কিন্তু ময়লা হওয়ার সম্ভাবনা থেকে যায়, রাইট। আর এটা ময়লা হলে আপনার ওয়াশ করতে গেলে পরে ধরেন এই জিনিসটা আপনার অত ভালো ইয়ে হবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা কাঠগুলো হাতলটা করছি কাঠ দিয়ে। আচ্ছা আচ্ছা, এরপরও আপনার নিচের যে বেসটা, পুরো এই বেসটা কিন্তু সেগুন কাঠ দিয়েই আমাদের। আচ্ছা, এই বেসটা পুরোটাই সেগুন কাঠের। জি, আমাদের এই কর্নারটা এটাও সেগুন কাঠের। দেখেন আসলে কত সুন্দর ফাইবার। আপনি কাঠের ফাইবার দেখলে পরে আপনার কাস্টমার বলবে যে এটা মানে হাতে টানিছে মনে হবে যে কাঠের কোয়ালিটিটা কেমন। আসলে ইভেন আপনার লেকার, মাশাআল্লাহ আপনার লেকারও খুব সুন্দর। এই যে কাপড়ের একটা ধরেন আমরা একটা কাপড় সিলেক্ট করছি এই সুপারটার ব্যাপারে, এই কাপড়টাও কত সুন্দর একটা কাপড়, কিন্তু এটা কিন্তু দামি একটা কাপড়, ঠিক আছে। এখন ঘটনা হলো যে আমাদের যেটা দিয়ে আমরা করি, আমাদের কাছে যেটা ভালো লাগে, আমরা যেটা রেডি করে শোরুমে উঠানোর পরে দেখবো যে কাস্টমারের আসলে তার এটা কেমন, তার ভালো লাগলো কিনা। আচ্ছা, যখন তার কাছে এই কাপড়টা ভালো লাগলো তখন আমরা স্টকটা বেশি করে রাখি। আচ্ছা, আর যখন মনে করি যে এই কাপড়টা আসলে ছোলো আইটেম, তখন আমরা কিন্তু কম করি। কারণ এটা তো আসলে কারণ যেহেতু এই কাপড়গুলো অ্যাভেলেবেল না, এই কাপড়গুলো দেশের বাইরে থেকে আসে, তো আপনি ওই পরিমাণই নিতে পারবেন যে পরিমাণ কাস্টমারের চাহিদা আছে। জি জি, আমাদের চাহিদা অনুযায়ী আমরা আসলে এটাকে ওইভাবে রাখা হয়। আস্কিং প্রাইস 60,000 টাকা, তাই তো আঙ্কেল? জি জি, সম্পূর্ণ সেগুন কাঠের, তাই তো? সম্পূর্ণ সেগুন কাঠের। ভিতরে আমরা যে এইটার যে ভিতরে যে কাঠটা ব্যবহার করছি, এটা আপনার গর্জন আর হলো আপনার জাম কাঠ, এটা মিক্সড আছে। আচ্ছা, যেখানে যেটা প্রয়োজন ওইটা কিন্তু ওইভাবে আমাদেরকে দিতে হয়। এটা আসলে কাস্টমার যাই বলুক, এটা তো কাস্টমার তো শুধু সোফাটা কিনতে আসবে, তাই না? কিন্তু আমাদের তৈরি করতে যেখানে যেটা প্রয়োজন আমরা ওইটাই ইউজ করছি। আপনি গুনে পোকায় না ধরার জন্য আমরা গ্যারান্টি দিব যে আপনার 20 বছরের ভিতরে যদি গুনে পোকা খাইয়ে যায় কাঠ, তাহলে আমরা সার্ভিসটা আমরা ফ্রি করে দিবেন। শুধু যাওয়া আসার খরচটা কাস্টমার বেয়ার করবে, তাছাড়া আমরা সবকিছু এইখানে আরেকটা দেখতেছি এল শেপের। জি, এটাও একটা এল শেপের সোফা, খুবই সুন্দর ব্যতিক্রম। হাতালের সাইডটা একটা রাউন্ড শেপের কানা, সাইডে স্টোন লাগানো। আচ্ছা, এটা আপনার বালিশ করা আছে, ডিজাইন করে বালিশ করা। আচ্ছা, বালিশের এখানেও আমরা একটা স্টোনিক লাগাই দিছি। আপনার একেবারে এটাকে বলা হয় মানে ইয়া করে একটা চিকচিক করে আর কি, এরকম চিকচিক করে, যাতে খুব সুন্দর দেখতেও অনেক সুন্দর। বাহ, খুবই সুন্দর। এটা একটা 2-to-1 এর একটা হচ্ছে গিয়ে। আচ্ছা, এটার গদি কি আলাদা করা যাবে নাকি? এটাও ফিক্সড গদি, এটাও ফিক্সড গদি, কিন্তু ওই যে 5টা পিসে করা না। আর আপনার এখানে ধরেন আপনি 7টা বালিশ পেয়ে যাবে। আচ্ছা, 5টা পিছনের বালিশ আর 2টা কর্নারের বালিশ। দর্শক, এই যে নিচের সাইডটা হচ্ছে এইরকম, খুবই সুন্দর এল শেপের সোফা। আঙ্কেল, এইটার কত প্রাইস রাখতেছেন? এটা আপনার পড়বে হলো 65,000। এটা 65,000। এটারও কি কথা বলার জায়গা আছে? সুযোগ আছে, জি। আমার এখানে আসার পরে কথা বলতে পারবে, সেটুকু আমরা তাকে একটা সম্মান করব এবং ভালো মানের সম্মান করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। কারণ যে সামনে ঈদ উপলক্ষে দেখা গেল যে আমরা একটা ডিসকাউন্ট তাদেরকে দিবেন। প্রথমে যে এল শেপের যে দুইটা সোফা দেখছিলাম, এই দুইটা সোফার প্রাইস সম্পর্কে কিন্তু আমরা বলি নাই। প্রাইসটা যদি একটু বলা যেত। এই দুইটা একই মানে টাইপের সোফা, কিন্তু ডিজাইনটাই হালকা একটু ভিন্ন। আর দুইটার মানে যে কুশন আর হচ্ছে গিয়া মানে গদি, এটা হচ্ছে গিয়া কাপড় চেঞ্জ, তাই তো? জি জি, এটা কাপড় চেঞ্জ। এটা আমাদের 85,000 টাকা করে আমাদের এগুলো অর্ডার নেয়া। আচ্ছা, কিন্তু কাপড় আমাদের এগুলো আমাদের রেঞ্জের ভিতরে ওই কাপড়টা দেয়া। আচ্ছা, আর কাস্টমাইজ করার জন্য এই কাপড়ের জন্য কাস্টমারকে এক্সট্রা 3,000 টাকা তাকে দিতে হয়েছে। আচ্ছা, এটা কাপড়ের জন্য। আচ্ছা, এই 85,000 টাকার ভিতরে এই কুশন বা বালিশ টালিশ যাবতীয় যা আছে সব ইনক্লুড কমপ্লিট। আচ্ছা, এটাতে কি কথা বলার কোনো জায়গা আছে আঙ্কেল? এটাতে কথা বলার জায়গা ভিতরে কি একটু সম্মান মানুষকে করতে হয়, যেহেতু যখন একটা প্রোডাক্ট কিনতে আসে তখন তাকে কিছু সম্মান না করলে সে মনে বলবে যে আপনাদের তো একেবারে ফিক্সড করে রাখছেন, তাহলে তো আমাদের কোনো সুযোগই নাই। এরপরও আসলে পরে আমরা তাদেরকে মোটামুটি একটা সম্মান করবেন। এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? আমাদের এখানে আসতে চাইলে পরে আপনার যদি সদরঘাট এর এই সাইড থেকে আসে, তাহলে আপনার মেট্রো রেলের 318 নম্বর পিলারের একেবারে সামনে আমাদের শোরুমটা। আচ্ছা, আবার এখানে ইউ টার্নিং আছে, যেটা আপনার এই ট্রাফিকের যে বক্সটা আছে একেবারে আমার দোকানের সামনে। আচ্ছা, হাবিব টার্নিংটা আমাদের দোকানের সামনেই, হাবিব কমপ্লেক্সের সাইনবোর্ডটা টার্নিং দিলেই সে পেয়ে যাবে। আচ্ছা, বাহ। তো দর্শক, যাদের হচ্ছে ফার্নিচার প্রয়োজন, যারা হচ্ছে গিয়ে সোফা খুঁজতেছেন, বিশেষ করে খুব সুন্দর টাইপের সোফা, দেখার মতো সোফা, নতুন ডিজাইনের সোফা, তারা চলে আসতে পারবেন হাবিব কমপ্লেক্সে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।